সিলিন্ডার ক্রয় না করেই মোবাইলে আসছে ডেলিভারি মেসেজ। কালোবাজারির অভিযোগে কালাইন ইন্ডিয়ান সার্ভিস গ্যাস এজেন্সির বিরুদ্ধে উঠছে অভিযোগ। কাছাড় জেলার কালাইন এলাকায় এলপিজি সিলিন্ডার নিয়ে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগের তীর কালাইন ইন্ডিয়ান সার্ভিস গ্যাস এজেন্সির বিরুদ্ধে। স্থানীয় গ্রাহকদের দাবি, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পরও তারা সিলিন্ডার পাচ্ছেন না। মোবাইলে মেসেজ আসছে সিলিন্ডার ডেলিভারি হয়ে গেছে, অথচ বাস্তবে সেই গ্রাহকরা কোনো সিলিন্ডার গ্রহণ করেননি। সবচেয়ে গুরুতর অভিযোগ, এই সিলিন্ডারগুলোই পরে খোলা বাজারে 2 থেকে 3 হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলে বড় প্রশ্ন উঠছে, যদি গ্যাস এজেন্সির থেকে সিলিন্ডার বাইরে না যায় তবে কালোবাজারিদের হাতে এত সিলিন্ডার পৌঁছচ্ছে কিভাবে? গ্রাহকদের গ্যাস সিলিন্ডার না দিয়েই ডেলিভারি দেখানো হচ্ছে কিভাবে? এজেন্সি কর্তৃপক্ষের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রাহকরা হলফ করে বলেন, এতে স্পষ্ট প্রমাণিত হয়েছে গ্যাস এজেন্সির কোনো অসাধু কার্যকর্তা জড়িত রয়েছে এসব অবৈধ কর্মকাণ্ডে। গ্যাস এজেন্সির দুর্নীতির অভিযোগ তুলে গ্রাহকরা কি বললেন চলুন শুনি। শর্টেজ থাকতো বাজারে অ্যাভেলেবল ব্ল্যাকে কিরকম বিক্রি? বাজারে আপনার 2000 টাকা লয়ে যায়, এখন আপনি ঘরে সিলিন্ডার পাইছেন, আপনার ঘরে যাইব কি আপনার? তাই আমি কইতে যদি সিলিন্ডার শর্টেজ হতে মার্কেটে ব্ল্যাক কিরকম হয়? এরা তো এরকম উল্টাপাল্টা করে কিন্তু তো এরকম হয়। এখানে 13 তারিখের কোনো আমার এন্ট্রি আসেনি নাই। 13 তারিখ আমি কোনো গ্যাস নিছি না, কিন্তু আমারও অনলাইন দেখুন 13 তারিখ দেখার আমি অলরেডি একটা গ্যাস নিছি। আমার বই করো, হ্যাঁ আমার বই করো, কিন্তু আমার গ্যাস দেখার 13 তারিখ গেছে গিয়া অলরেডি। এটা কেমনে গেল? নাম্বারটা হলো কি 9707748659। কিটার নামটা কিটা উঠে? ট্রুকলার তার নাম হয় দেবব্রত দাস শঙ্কর সোন দিলীপ। ওই নাম্বার কি তারা ফোন করে 3-4 বার ফোন করছে আমার ডিএসসি দেওয়ার লাগি। মানে বুকিং করার পরে ফোন আরম্ভ করে দেয়? বুকিং করা মানে আমি 8 তারিখ বুকিং করছি, তারা 12 তারিখ ফোন করতে ডিএসসি মোবাইলে যে সময় মেসেজ যায় গিয়া তখন তারা ফোন করা শুরু করে ডিএসসি নাম্বার দেওয়ার লাগে। কিন্তু আমি নাম্বার দিছি না, এজেন্সিতে যে সময় নাম্বার দিছি তারা আমার টাকা দিছে, আমি তো টাকা দিলাইছি, পেমেন্ট করে লিয়েছি। এখনো গ্যাস এখন অবধি আমি সিলিন্ডার পাইছি না, গ্যাস পাইছি না। আমরা দাবি একটা হইল কি, আমরা ইনো লাইন ধরতাম পারতাম না, গাড়ি সিলিন্ডার অফিসের সামনে সিলিন্ডার খালি করি আর কিছু লাগে না। আজকে খাইল ওই দেখো ওই দেখো ওই এন রাস্তা থেকে গুয়াত এখনো পর্যন্ত বেলুন মানুষ তারা যাইতো কই যাইতো সকালে মানুষ চা খাইয়া বার হইছে, কোনো ভাত খাইছে, সিলিন্ডার নিবার লাগিয়া এখন বলতে কি আমরা আইসি অফিসও যদি একটা সিলিন্ডার চুরি করে এইটা কে করে তারা দিব আমরা যতদিন ওখান থেকে নিছি আমরা গ্যাস খালি করে আমরা পয়সা দিয়ে খালি আমরা লাইন যদি তারা খাড়া করে তারা হরে তারপর 4 দিব সিলিন্ডার আমরা অল্প গেল 11:47 আমরা আর যদি তারা আমরা অ্যাডভান্স পয়সা লয় তারা কাছে আমরা বাকি দিতে পারি। কতদিন হয়েছে বুকিং করার? আমার আজকে 1 মাস হইছে বুকিং করার। হ্যাঁ, বুকিং করার 1 মাস 2 দিন হয়ে গেছে। আমার 1 মাস হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, 6 দিন আইছি। মানে আপনার টোকেন দিছে আপনারা কয় তারিখ নেওয়ার লাগিয়া? 30 তারিখ নেওয়ার লাগে, মানে 30 মার্চ 30 মার্চ নেওয়ার লাগিয়া দিছে, কিন্তু এখনো পাইছেন নি আপনারা? পাইছেন না। ব্ল্যাকে পায় তারা, এই এজেন্সি থেকে তো ব্ল্যাকে পায়, ব্ল্যাকে যেতে এখান থেকে ব্ল্যাকে পায় না, ওইটা তুই তো ব্ল্যাকে পায় না, তারা এটা করে পায় 1500-2000 টাকা তারা ইয়ে করে ব্ল্যাকে বেচে, 2200 টাকা একটা ব্ল্যাকে বেচে। আমরা পাবলিকে পাইলাম না, আর ব্ল্যাকে তারা কিরকম বেশি পাইলাম। আমরা একদিন বাচ্চা স্কুলে দিয়ে, ছোট বাচ্চা স্কুলে দিয়ে এখন পর্যন্ত আমরা 5টা দিয়ে এখনো লাইনে আমরা আছি। আমরা বাচ্চা খানি তো স্কুলে করতে গিয়ে বাচ্চা 5টা কেজি করে। আজকে তারা গ্যাস বুকিং করবো আর 15 দিন পরে গ্যাস নেওয়ার লাগে, তারা ডেট মতো আইলে পাওয়া যায়? খাওয়া তো যায় না। আপনার নাম?
বিশ্বরঞ্জন দাস। সিলিন্ডার বুক করছেন নি আপনি? সিলিন্ডার বুক করিয়ে আমার ডিএসসি যে তারা দিয়া তারা ডেলিভারি দেখাই দিছে আমার, আপনি ডিএসসি খেয়ার নিছে? তারার কাছে দিছি আমি, তারার কাছে দিছি, তারা আমার আবার সিলিন্ডার ডেলিভারি দেখাই দিছে, কিন্তু এখনো পর্যন্ত আমার না টুকা দিছে না এখনো সিলিন্ডার পাইয়ার। মানে আপনি ডিএসসি সিলিন্ডার না পাইয়া কেন দিছেন? তারা তো তাদের কাছে আইছি তো, তারা তো আমি ডিএসসি দিছি তো আমার টুকা দিত তো। আচ্ছা, আপনার তাইখানে আবার পরে আপনার কাছে ডিএসসি লইছে? ডিএসসি লিছে লিয়া আমার একটা ডেলিভারি দেখাই দিছে, বই ডেলিভারি দেখাইছে? দেখাই দিছে, দেখাই দিয়ে আমার কাছে টুকা পাইবা ওখান দিয়ে নিয়ে যাবা। এখানে গেলাম তো আমার আজকে টুকা না টুকা কালকে আইবা, কালকে দিব আপনারে। গত কালকে হইয়া গেছি, টুকা পাইছি না। সিলিন্ডার পাইছেন নি? সিলিন্ডারও পাইছি না, টুকা পাইছি না। অ্যাডভান্স টাকা নিছে গিয়া? টাকাও নিছে না, কিন্তু ডেলিভারি দেখাইছে, কইছে আপনার কালকে টুকা দিব। মানে বুকিং করার পর ডেলিভারি হয়ে গেছে? ডেলিভারি দিয়েছে, ডেলিভারি করাই দিছে, আমার কাছে টুকা কালকে দিব। কালকে পাইছি, পরশু দিন পাইছি, আজকে পাইছি, কিন্তু টুকা এখন কত দেন না আমার। আর কিন্তু তারা দেখাই দিছে আমার ডেলিভারি করাই দিছে। আমি গাড়ি চালাই, অটো চালাই, ব্ল্যাকে গ্যাস আমি আনছি না, কিন্তু অন্য বেজার নেই, আমি নিজে গাড়ি দিয়ে মানে ব্ল্যাকে গ্যাস কই বিক্রি হয়? এখানে কইতে পারতো না, কিন্তু আমি আমার গাড়িতে নিয়ে অন্য কাছে নিয়ে দিছি, আমি এলাকাতে নিয়ে দিছি, মানে বাড়া পাইতাম আমি। বাজার থেকে খালান তারা কিনে দিছে, মানে যেটা কার কাছ থেকে কিনে দিছে খালান বাজার বিক্রি হয় না? বিক্রি হয়, কিন্তু আমি আমার কত গাড়ি টাকায় ব্ল্যাকে বিক্রি হয়? ৩,২৫০ লাখ মানে ব্ল্যাকে পাওয়া যায়, পাওয়া যায়। মানে সব সময় अवेलेबल আছে? অ্যাভেলেবল। আমি অত কালকে সন্ধ্যার সময় নিয়ে দিছি, আমি একটা ব্ল্যাকে, মানে বাড়া পাইছি, আমি গাড়ি বাড়া পাইছি, এলাকাত নিয়ে দিছি, অন্যজনে দিছে, আমার লগরও জান, তারা ২৫০০ টাকা দিয়ে কিনছেন ব্ল্যাকে গ্যাস। আচ্ছা, ও আপনারা ক্যারি করে নিয়ে দিছেন? হ্যাঁ, মানে আমি ক্যারি করে নিছি। আমার এখন সোলের খালান কালার চলে রে, কালার মাল পাওয়া যায়, কিন্তু তারা কই মাল আনে এটাও কইতে পারতো না, কিন্তু মাল ব্ল্যাকে মাল পাওয়া যায়, কিন্তু রেট বেশি, ৩,২৫০ টাকা।